তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিবার্টি, বা এটাকে এক কথায় বাংলায় যদি বলা হয় স্বাধীনতাও বলা চলে। কিন্তু এই স্বাধীনতাটা কি? এই স্বাধীনতার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেটা আমরা আলোচনার মধ্যে দেখব। ফার্স্ট থিং, ইন্ট্রোডাকশন। লিবার্টি বলতে এক কথায় বোঝায় স্বাধীনতা। স্বাধীন মানে কি? যে একটা মানুষ যাতে করে যেসব কাজকর্ম করার স্বাধীনতা পায়। অর্থাৎ লিবার্টি বলতে এখানে ব্যক্তির স্বাধীনতাকে বোঝানো হচ্ছে। তাহলে লিবার্টির তত্ত্বটা এলো কোথার থেকে? লিবার্টির তত্ত্বটা এই যে লিবার্টি ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পিলার অফ লিবারেল পলিটিক্যাল থট। অর্থাৎ যে লিবারেলিজমের তত্ত্ব রয়েছিল আমাদের, যে উদারনীতিবাদের তত্ত্ব ছিল, যেটা আমার প্রিভিয়াস ভিডিও দেখা যেতে পারে। তো সেই লিবারেলিজমের যে উদারনীতিবাদের যে মেন কনসেপ্ট বা সেন্ট্রাল পিলার যাকে বলা হচ্ছে, এই সেন্ট্রাল পিলারই হচ্ছে লিবার্টি। অর্থাৎ কি? লিবার্টি মানেই হলো ব্যক্তির স্বাধীনতাকে বোঝায়। ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে লিবার্টি বলা হচ্ছে এখানে। ঠিক আছে? গ্রিক পলিটিক্যাল থট refused to accept the notions of individual liberty against the social and state. But in modern time, the principle of liberty is the central idea to put the interest of individual ahead the society and states. অর্থাৎ কি? এই যে গ্রিক পলিটিক্যাল থিঙ্কাররা ছিল প্রাচীনকালে, যে তাত্ত্বিকরা ছিল, তারা কিন্তু ব্যক্তিগত স্বাধীনতার সপক্ষে ছিলেন না। এই যদি যেমন ইকুয়ালিটি কনসেপ্টটা বলেছিলাম যে আধুনিক তাত্ত্বিকদের তত্ত্ব, ঠিক তেমনই লিবার্টিও কিন্তু প্রাচীন এনসিয়েন্ট টাইমের নয়। এটাও কিন্তু একটা আধুনিক তত্ত্ব। যদি আমরা লিবার্টির ধারণাটা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা প্রাচীনকালের চিন্তাবিদ বা প্রাচীনকালের যারা দার্শনিক ছিলেন প্লেটো এরিস্টটলের মতো, তারা কিন্তু লিবার্টির কনসেপ্ট দেননি। অর্থাৎ সবাই যে ব্যক্তির যে ব্যক্তিগত স্বাধীনতাও থাকতে পারে, এই কথাটি কিন্তু তারা বলেননি। তারা কেবলমাত্র একজন রাজার কথা বলেছিলেন। এমনকি এরিস্টটল তো কৃতদাস ব্যবস্থাকেও সমর্থন করেছিলেন। তাই সেখানে লিবার্টির কোনো প্রশ্নই থাকতে পারে না। লিবার্টির কনসেপ্টটা এসেছে কখন? না, মডার্ন প্রিন্সিপাল টাইমে। এই যে মডার্ন প্রিন্সিপাল টাইম অফ লিবার্টি ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া to put the interest of individual ahead the society and state. তাহলে এটা হচ্ছে একটা মডার্ন আইডিয়া। লিবার্টি এর often identified the absence of restraint। অর্থাৎ লিবার্টিকে এইভাবে বোঝা যায় যে অ্যাবসেন্স অফ রিস্ট্রেন্ট, অর্থাৎ সমস্ত প্রকার বাধা থেকে মুক্ত পাওয়াই হচ্ছে লিবার্টি বা স্বাধীনতা বলা যেতে পারে। অর্থাৎ কোনো প্রকার কোনো বাধা যেন মানুষের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে না থাকে, সেটাই হচ্ছে লিবার্টির আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই। তারপর কি বলছে? দ্য ওয়ার্ড লিবার্টি ইজ ডিরাইভড ফ্রম লিবার। এরপর প্রশ্ন আসতেই পারে যে লিবার্টির কনসেপ্টটা কোথার থেকে নেওয়া হয়েছে। তো এটা এসেছিল লিবার থেকে। লিবার অর্থাৎ কি? লিবার মিনস হচ্ছে ফ্রি। মেনি পিপল accustomed to using the freedom, but both words means are same thing. Both words means the same thing and they আর ইন্টারচেঞ্জেবলি ইউজড। অর্থাৎ কি? লিবার্টি এবং ফ্রিডম এই দুটো কথার মানেই হচ্ছে স্বাধীনতা। কিন্তু এই যে স্বাধীনতা, এই যে দুটো ওয়ার্ড, তাহলে এই দুটো ওয়ার্ডের প্রচলন কেন? এই প্রচলন, এটা ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু লিবার্টি এবং ফ্রিডম কথাটি ব্যবহৃত হয়। অর্থাৎ যদি আমরা দেখি, আমরা কিন্তু ফ্রিডম ফাইটার বলি, ঠিক আছে? আমরা ফ্রিডম ফাইটার বলি, আমরা কোনোদিন ওকে বলি লিবার্টি ফাইটার? কেন বলি না? তার কারণ হচ্ছে ফ্রিডম মানেও স্বাধীনতা, লিবার্টি মানেও স্বাধীনতা, কিন্তু আমরা কখনোই কিন্তু লিবার্টি ফাইটার বলি না, আমরা সবসময় কিন্তু ফ্রিডম ফাইটার বলি। তার একটাই কারণ, ফ্রিডম ফাইটার বলতে বা ফ্রিডম কথাটা
যদি বলা হয় তাহলে এটা কিন্তু একটা ব্রড কনসেপ্টকে বোঝায়। ওটা তো বিশাল বড় জিনিসকে ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে ফ্রিডম ফাইটার, এই যে এখানে লেখা আছে ফ্রিডম ফাইটার বাট নট দ্য লিবারেল মুভমেন্ট, অর্থাৎ ফ্রিডম মুভমেন্টও বলা হয়, ফ্রিডম ফাইটারও বলা হয়, কিন্তু লিবার্টি মুভমেন্টস বা লিবারেল ফাইটার কিন্তু বলা হয়নি। তার কারণ কি? কারণ ফ্রিডম ফাইটার বলে একটা ব্রড কনসেপ্টকে বোঝায়, একটা বড় ধারণাকে বোঝায়, সোসাইটির ক্ষেত্রে আমরা দেখতে পারি। কিন্তু যখন আমরা ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা, একজন মানুষের একটা ইন্ডিভিজুয়াল স্বাধীন ব্যক্তির স্বাধীনতার কথা বলবো, তখন কিন্তু আমরা ফ্রিডম কথাটা ব্যবহার করব না, তখন আমরা লিবার্টি কথাটা ব্যবহার করব। অর্থাৎ যদি ব্যক্তি স্বাধীনতার কথা বলি একজন ইন্ডিভিজুয়ালের, তখন আমরা লিবার্টি কথার ব্যবহার করব। আর আমরা যদি পুরো দেশের স্বাধীনতার কথা বলি, সেই তখন আমরা ব্যবহার করব ফ্রিডম ওয়ার্ডটা। এরপর কি? Liberty is generally used in the case of individual and freedom refers to greater entities such as freedom and country, যেটা আমি বললাম। এরপর বিভিন্ন তাত্ত্বিক বা চিন্তাবিদ বিভিন্ন দিক দিয়ে লিবার্টিটাকে আলোচনা করেছেন। কিভাবে? সেটাই এখন দেখব। হবস বলে একজন খুবই বিখ্যাত তাত্ত্বিক, তিনি কি বলেছেন? By liberty is understood absence of impediments, অর্থাৎ সমস্ত প্রকার বাধার, ইম্পিডিমেন্টস মানে হচ্ছে বাধা, বাধার কিন্তু অ্যাবসেন্সই হলো লিবার্টি, হুইচ ইম্পিডিমেন্টস মে অফট টেক পার্ট অফ ম্যানস পাওয়ার টু ডু হোয়াট হি উড টু ডু। অর্থাৎ কি? হবস বলতে চেয়েছেন যে সেই সকল বাধাকে, এক্সটার্নাল বাধা মানে বাহ্যিক যে বাধাগুলো সৃষ্টি হয় ব্যক্তির জীবনে, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে যে বাহ্যিক বাধাগুলো সৃষ্টি হয়, সেই বাহ্যিক বাধাগুলোকে দূর করাই হলো লিবার্টির কাজ। বা যদি এইরকম একটা সোসাইটি থাকে যেখানে বাহ্যিক বাধা থাকবে না এবং ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে এবং ব্যক্তির স্বাধীনতা থাকবে, সে সে তার খুশি অনুযায়ী বা সে তার উম, বৌদ্ধিক ক্ষমতা অনুযায়ী যে কাজ করতে পারে, তাহলেই কিন্তু আমরা বলবো এই সোসাইটির মধ্যে লিবার্টি বিরাজমান। এই জিনিসটাই বলেছে হবস। অর্থাৎ কোনো প্রকারের বাহ্যিক যেন বাধা না দেওয়া হয় ব্যক্তির ব্যক্তিগত জীবনে, এবং সে যেন তার নিজের লাইফকে ফুলফিল করার জন্য সক্ষম হয়। এরপর কি হয়েছে? লক কি বলেছেন? লক বলে আরেকজন বিখ্যাত তাত্ত্বিক, হোয়ার দেয়ার ইজ এ নো ল দেয়ার ইজ এ নো ফ্রিডম। অর্থাৎ কি? লক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যে যেখানে আইন নেই সেখানে কিন্তু স্বাধীনতাও নেই। এরপর মনে হতে পারে যে ল মানে তো একটা বন্ধন, যে আমাদের ব্যক্তিগত বিকাশের মানে ব্যক্তিগত জীবনে আইন থাকা মানে কি আমাদেরকে কিছু রিস্ট্রেনের মধ্যে দিয়ে থাকতে হয়, অর্থাৎ আমাদেরকে কিছু আইন কানুন দিয়ে বেঁধে দেওয়া হয়, যার ফলে আমরা আহ আইন মানে তো তাই যে কিছু নিয়ম থাকবে, সেই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। তাহলে এক কথায় এটা মনে হতেই পারে আমাদের যে তাহলে এটা লিবার্টির সাথে কিভাবে আহ একই হচ্ছে। তাহলে তো এটা লিবার্টির বিরোধিতা করছে। কারণ লিবার্টি বলছে ব্যক্তির ব্যক্তিগত জীবনে যেন কেউ হস্তক্ষেপ না করে। আর একটা একটা বন্ধন, একটা আইন যখন আমাদের জীবনকে বেঁধে দেবে এবং সেই আইন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জীবন চালিত করতে হবে, তাহলে তখন তো আমাদের ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু না, লক এই জিনিসটাই বলতে চেয়েছেন। কি বলেছেন লক? যে হোয়ার ইজ হোয়ার দেয়ার ইজ নো ল দেয়ার ইজ নো ফ্রিডম। একটা উদাহরণের মাধ্যমে যদি বলা যায়, ধরেন ধরে রাখ যে আমরা রোডে সাইকেল চালাচ্ছি বা গাড়ি চালাচ্ছি। আমাদের একটা নিয়ম আমাদের একটা নিয়ম রয়েছে রোডে সাইকেল চালা বা রোডে চলার ক্ষেত্রে। কি? না, আমি যখন যাব আমি বাম সাইড দিয়ে যাব এবং সামনের যে আসবে সেও কিন্তু তার বাম সাইড দিয়ে আসবে। আমি কিন্তু এইভাবে চলতে পারি না, আমি সাপের মতন এমনি টেরা বেঁকা হয়ে কিন্তু আমি রাস্তার মধ্যে চলতে পারি না। যদি আমি সেরকম করি কোনো কাজ তাহলে কিন্তু আমাকে ট্রাফিক পুলিশ তুলে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে আমাকে একটা নিয়মের মধ্যে বন্ধিত করা আছে বা নিয়মের মধ্যে বন্টিত করা রয়েছে, তাহলে সেক্ষেত্রে মনে হতেই পারে যে না, আমি আমার বিকাশ লাভ করছি না, আমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, আমাকে লিবার্টি দেওয়া হচ্ছে না। কিন্তু লক বলছেন না, আম তুমি তোমার বাম সাইড দিয়ে যাবে এবং সামনের পাশ দিয়েও একজন তার বাম সাইড দিয়ে আসবে। তুমি তোমার বাম সাইড দিয়ে যাবে এবং সামনের দিক থেকে যে আসবে সেও তার বাম সাইড দিয়ে আসবে। তাহলে কি হবে? তাহলে দুজনেই আমরা কিন্তু রোডে
স্বাধীনভাবে চলার একটা ক্ষমতা ভোগ করতে পারে। কিন্তু এই যদি নিয়মটা না থাকতো এবং একটা ব্যক্তি এইভাবে লেফট রাইট দিয়ে যদি চলতো, তাহলে কিন্তু সে কখনোই আরেকজন যে অপর পাশ থেকে যে ব্যক্তিটা আসছে, এই পাশ থেকে একজন যাচ্ছে, এ হয়তো এদিকে একবার যাচ্ছে, এদিকে একবার যাচ্ছে, এদিকে এই সাইডে একবার যাচ্ছে, এই সাইডে একবার যাচ্ছে। তাহলে এই দিক থেকে যে ব্যক্তিটা আসছে, কিন্তু সে তো তার স্বাধীনতা ভোগ করতে পারছে না। সে তো রোডে চলার যে স্বাধীনতা, অর্থাৎ যে যে কোনো জায়গায় চলাফেরার অধিকার, সেই অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। তাহলে যদি একটা সমাজের মধ্যে সবাইকে যদি স্বাধীনতা বা লিবার্টি দেয়া দিতে হয়, তাহলে কিন্তু আমাদের কিছু প্রয়োজন বা আইনের প্রয়োজন, এবং সেই আইন যদি না থাকে তাহলে কিন্তু ফ্রিডমও ভোগ করা সম্ভব নয়। এই জিনিসটি বলেছে না লক। আশা করছি বোঝা গেছে। রুশো কি বলেছেন? রুশো বলেছিলেন লিবার্টি কনসিস্ট অফ অবিডিয়েন্স অফ জেনারেল উইল। লিবার্টি, রুশো বলেন একজন বিখ্যাত তাত্ত্বিক, তিনি দুটো উইলের কথা বলেছেন, একটা জেনারেল উইল, আরেকটা ন্যাচারাল উইল। অর্থাৎ কি? অর্থাৎ যে মানুষের যে প্রাকৃতিক অধিকারগুলো রয়েছে, সেই প্রাকৃতিক অধিকারগুলো রুশো যখন পড়াবো সেই সময় আমি এটা নিয়ে ডিটেইলে ডিসকাস করব। এখন একটু বলে রাখি যে, যে একটা প্রাকৃতিক যে অধিকারগুলো, সেগুলো কিন্তু জেনারেল উইলের কাছে ব্যক্তি সমর্পণ করে দিচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে বা তার রিটার্ন হিসেবে তাকে কিন্তু উম তার লাইফ, লিবার্টি, প্রপার্টি সুরক্ষার অধিকার দিচ্ছে রাষ্ট্র। এই এই ছিল জেনারেল উইলের কনসেপ্ট, মোটামুটি ব্রড একটা মোটা কনসেপ্ট হিসেবে ধরে রাখতে গেলে। তাহলে এটা কি বুঝো? রুসোর মতানুযায়ী লিবার্টি কনসিস্ট ওবিডিয়েন্স অফ জেনারেল উইল। যেহেতু ব্যক্তি নিজের অধিকার ত্যাগ করে জেনারেল উইলে সাইন করেছে, তাই তাকে সেটা ওবিডিয়েন্স বা মেনে চলাই হচ্ছে লিবার্টি। এই এই বলেছেন রুসো। প্রিসাইল বলে আরেকজন তাত্ত্বিক বলেছেন, ফ্রিডম মিন্স অ্যাডভান্সমেন্ট অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি অফ ফুল সিটিজেন। অর্থাৎ কি? প্রিসলি বলছি স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানেই হচ্ছে যেমন একজন ব্যক্তি বা একজন সিটিজেন যেন তার রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে এবং রাজনৈতিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেন কোনো রকমের বাধার সম্মুখীন না হয়। গ্রিন কি বলছেন? লিবার্টি ইজ এ পজিটিভ পাওয়ার অফ ডুইং অ্যান্ড এনজয়িং দোজ থিংস হুইচ আর ওয়ার্দি অফ ডুইং অ্যান্ড এনজয়িং। Liberty is the positive power of doing and enjoying those things which are worthy of doing and enjoying. অর্থাৎ সেই সব ক্ষমতা যেগুলো উম, সেই সব বৈধ ক্ষমতা যেগুলো করার ক্ষেত্রে মানুষ এনজয় করবে এবং একটা হ্যাপিনেস লাইফ ব্যতীত করতে পারবে। এলটি হাউস বলে আরেকজন কেউ যে, দ্য আনচার্টেড ফ্রিডম অফ ওয়ান উড বি দ্য কন্ডিশন সার্ভিটিউড অফ অল বাট and conversely freedom enjoyed by all must impose some restraint upon all। অর্থাৎ কি? যদি একজনকে স্বাধীনতা দেওয়া হয়, একজনকে অবাধ স্বাধীনতা দেওয়া হয় এবং তাকে কোনো যে উদাহরণটা আমি দিলাম, তাকে একটা ব্যক্তিকে, একটা ইন্ডিভিজুয়ালকে হয়তো অবাধ স্বাধীনতা দেওয়া হলো যে সে যা খুশি তাই করতে পারে, তাহলেই কিন্তু সেখানে কি হবে? সোসাইটির যারা বাকি জনগণ থাকবে, তাদের কিন্তু অধিকার ভোগ করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। ঠিক আছে? একজনকে যদি অবাধ ক্ষমতা দিয়ে দেওয়া হয় বা অবাধ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়। কিন্তু সমাজের মধ্যে যদি সবাইকেই একটা নিয়মের মধ্যে বন্টিত রাখা যায়, সমাজের মধ্যে এও আছে, সমাজে সবাই রয়েছে, এই সবাইকে মিলে একটা নিয়মের মধ্যে বন্টিত রাখা গেল, তখন কি হবে? তখন কিন্তু সবাই নিজের নিজের স্বাধীনতা ভোগ করতে পারবে। ঠিক আছে? তাই একজনকে অবাধ স্বাধীনতা দিয়ে দেওয়া মানেই হচ্ছে বাকি সবাইকে বাকি সবার স্বাধীনতাকে হস্তক্ষেপ না করতে দেওয়া। আর এক আর যদি সবাইকে একটা নিয়মের মধ্যে বন্টিত রাখা যায়, তাহলে কিন্তু সবাই নিজের নিজের অধিকার ভোগ করতে পারবে। এই বলেছেন ল্যাস্কি। মার্কস মার্কস যেটা বলেছিলেন, ফ্রিডম ইজ দ্য রেকগনাইজেশন অফ নেসেসিটি। অর্থাৎ ফ্রিডম হচ্ছে একটা নেসেসিটি, এটা তো প্রয়োজনই, এটা আর কি আছে মার্কসের মধ্যে। হেগেল কি বলছেন? হে বলছে লিবার্টি ইজ অবিডিয়েন্স অফ ল। হেগেলও ঠিক একই কথাই বলছেন। স্বাধীনতা হচ্ছে সেটাই যা অবিডিয়েন্স অফ ল, যা অর্থাৎ আইনকে মেনে চলাই হচ্ছে স্বাধীনতা। আইনকে মেনে চললেই শেষ সোসাইটি আমরা বলবো স্বাধীন। এরপর নেচার অফ লিবার্টি।
নেচার অফ লিবার্টি অর্থাৎ লিবার্টির প্রকৃতিটা কিরকম। লেস্কি কলস লিবার্টি অ্যান অ্যাটমসফিয়ার। লেস্কির মত অনুযায়ী লিবার্টি অর্থাৎ স্বাধীনতা হচ্ছে একটা বাতাবরণ, অ্যাটমসফিয়ার। কি না, ইন দ্য অ্যাটমসফিয়ার যে বাতাবরণে the individual will permit to perform such activities that will facilitate the development of the best qualities of man possess। অর্থাৎ লেস্কির মতানুযায়ী লিবার্টি হচ্ছে এমনই একটা পরিবেশ বা বাতাবরণ যেখানে একটা ব্যক্তি তার সর্বোচ্চ বিকাশ সাধন করতে পারে, সর্বোচ্চ ডেভেলপমেন্ট তার করতে দেবে এবং সর্বোচ্চ ডেভেলপমেন্টের মাধ্যমে সে তার বেস্ট কোয়ালিটি লাইফ, একটা কোয়ালিটেটিভ লাইফ সে ব্যতীত যেন জীবন মানে গুণগত একটা জীবন যেন সে ব্যতীত করতে পারে। এ বলছে লেস্কি। নরম্যান বেরি পয়েন্টেড আউট Norman Berry pointed out another feature of liberty. He suggests to draw distinction between feeling free and being free. নরম্যান বেরি বলে একজন তাত্ত্বিক ছিলেন, তিনি দুটো কনসেপ্ট দিয়েছিলেন। একটা হচ্ছে ফিলিং ফ্রি অর্থাৎ যে ফিল করবে যে হ্যাঁ আমরা ফ্রি রয়েছি, একটা হচ্ছে বিং ফ্রি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ফিলিং ফ্রি মানে কি, তাকে রাষ্ট্র এমন ভাবে তার মানে যদি আমরা গ্রামসির হেজিমনি তত্ত্ব পড়ি বা মার্ক্সেরও যে পুঁজিপতিবর্গ যে মাথাটাকে কন্ট্রোল করে নিচ্ছে সেই জিনিসটা বলি, তাহলে কি বল, ফিলিং ফ্রি আলাদা জিনিস এবং বিং ফ্রি আলাদা জিনিস। ফিলিং ফ্রি মানে কি, রাষ্ট্র এমন কিছু জিনিস করবে যেখানে জনগণের মনে হবে হ্যাঁ আমরা স্বাধীন রয়েছি, ঠিক আছে, কিন্তু আদৌ তারা স্বাধীন থাকবে না। আর বিং ফ্রি মানে কি, যারা প্রকৃত পক্ষেই সে স্বাধীনতা ভোগ করবে এবং স্বাধীনভাবে থাকবে। অর্থাৎ যেখানে কোনো প্রকারের হেজিমনি ক্রিয়েট, গ্রামসির অনুযায়ী যে কোনো প্রকারের রাষ্ট্র হেজিমনি ক্রিয়েট করবে না, সত্যি সত্যিই তাদেরকে স্বাধীনতা দেবে। এই হচ্ছে ফিলিং ফ্রি এবং বিং ফ্রি কনসেপ্ট। প্রফেসর আর্নেস্ট বার্কার said the legal liberty is never absolute। লিগেল লিবার্টি অর্থাৎ যে লিগেলি লিবার্টি রয়েছে, আইনগত স্বাধীনতা, এটা কিন্তু অ্যাবসোলুট নয়, ঠিক আছে, but always conditional. He says legal liberty just because it is legal is not absolute or unconditional liberty. The need of liberty of each is necessary, qualified and conditions of need of liberty for all। বলছে লিগেল লিবার্টি যেহেতু লিগেল, তার মানে এটা নয় যে সেটা অ্যাবসোলুট, মানে তার উপরে কোনো কোশ্চেনই করা যাবে না। লিগেল লিবার্টির মধ্যেও যদি কোনো প্রকার, যেমন আমাদের যদি দেখা হয় সংবিধানের মধ্যেও যদি কোনো আহ দুর্বলতা দেখা দেয়, সেটাকে কিন্তু পার্লামেন্ট সংশোধনের মাধ্যমে তাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যায়। সেই জিনিসটি বুঝি যে একবার লিগ্যাল লিবার্টির মধ্যে কিছু তথ্য দিয়ে দেওয়া হয়েছে কিংবা কিছু পলিসি গ্রহণ করা হয়েছে, তার মানে এটা হবে না যে সেটাকে আর চেঞ্জই করবো না। সেটাকে কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজের দিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু চেঞ্জও করার প্রয়োজন এবং সেটাকে সময়ে সময়ে একটা আপডেটেরও প্রয়োজন। যেমন ফোনের আপডেটের প্রয়োজন, সেই সময় সে তেমনই কিন্তু লিগ্যাল যে টার্ম রয়েছে, লিগ্যাল যে নিয়ম রয়েছে, অর্থাৎ আইনি যে নিয়ম কানুন রয়েছে, সেগুলোরও কিন্তু সময়ে সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু চেঞ্জ করা দরকার, মডিফাই করা দরকার, আপডেট করা দরকার। এই হচ্ছে আম ইয়ে অনুযায়ী। বার্কারও ঠিক বলছে, বার্কার কি বলছে, liberty is not an identified indefinite liberty, indefinite liberty of an undefined individual। অর্থাৎ ইনিও বলেছেন যে লিবার্টির কনসেপ্ট কিন্তু কোনো আনডিফাইনাইট হবে না, অর্থাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত স্বাধীনতার ধারণার তিনি সপক্ষে ছিলেন। লিবার্টি ইন দ্য স্টেট দ্যাট দ্য লিগেল লিবার্টি ইজ অলওয়েজ রিলেটিভ অ্যান্ড রেগুলেটেড। When the liberty is regulated, its amount is much greater than absolute liberty। ওই যেটা বললাম আর কি। এবার হচ্ছে ডাইমেনশন অফ লিবার্টি। ওই লিবার্টির কিছু দিক রয়েছে, স্বাধীনতার কিছু দিক রয়েছে। কি কি? যেমন সিভিল লিবার্টি রয়েছে, পলিটিক্যাল লিবার্টি রয়েছে, ইকোনমিক লিবার্টি রয়েছে। In order to maintain the liberty of individual, the state should not impose any restraint on these activities and various sphere of his life. To understand the sphere of such activities, one must distinguish between civil, political, and economic liberty of an individual. To understand the অর্থাৎ কি, এই ডাইমেনশন অফ লিবার্টির ক্ষেত্রে
ডাইমেনশন অফ লিবার্টির ক্ষেত্রে রাষ্ট্র কিছু মানে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রেও রাষ্ট্রকে কিছু সাপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ রাষ্ট্র কিছু দিককে নিয়ন্ত্রণ করবে। সেই জিনিসটি বলেছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পেয়ার অফ সাচ অ্যাক্টিভিটিস ওয়ান মাস্ট ডিস্টিংগুইশ বিটুইন সিভিল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইন ইন্ডিভিজুয়াল। সিভিল লিবার্টি মানে কি? সিভিল লিবার্টি মানে অ্যাকর্ডিং টু বার্কার, সিভিল লিবার্টি ইজ লিবার্টি ম্যান, যেখানে সামাজিক স্বাধীনতা থাকবে, সমাজে সবাইকে সকল প্রকারের ফ্রিডম দেওয়া হয়, ফিজিক্যালি ফ্রিডম, ইন্টেলেকচুয়াল ফ্রিডম অর্থাৎ বৌদ্ধিক ফ্রিডম এবং প্র্যাকটিক্যাল ফ্রিডম, এগুলো হচ্ছে সিভিল লিবার্টি। পলিটিক্যাল লিবার্টির মধ্যে নির্বাচনের অধিকার, ভোট দান করার অধিকার, পার্টিসিপেশনের অধিকার, involved in freedom exercise, vote rights, contest election, the right, public affairs office, public office যাওয়ার অধিকার, এটসেট্রা। এগুলো হচ্ছে পলিটিক্যাল লিবার্টির অন্তর্গত। ইকোনমিক লিবার্টি বলতে কি, ল্যাস্কি ডিফাইন্স ইকোনমিক লিবার্টি অ্যাজ এ ফ্রিডম ফ্রম দ্য ওয়ান্টস and tomorrow availability of adequate opportunities and earning livelihood. Without fair economic liberty, political liberty become meaningless. অর্থাৎ কি, ইকোনমিক লিবার্টির ক্ষেত্রে বলা হচ্ছে, লেসকি কি বলেছেন যে যদি না সমাজের মধ্যে সবাই যদি না ইকোনমিক্যালি মানে নিজেদের খাদ্য বস্ত্র বাসস্থান এইটুকু যদি বেসিক নেসেসিটি না পায় এবং ইকোনমিক্যালি অর্থাৎ কেউ কোনো একটা ব্যবসা করার ক্ষেত্রে স্বাধীনতা অর্জন করতে না পেল, তাহলে সে কোনোদিনই সমাজের উচ্চ পর্যায়ে কি পৌঁছাতে পারবে, কিংবা কোনো সরকারি চাকুরির ক্ষেত্রে বা সরকারি বড় পজিশনের ক্ষেত্রে তাকে কিন্তু অধিকার দেওয়া হলো না। তাহলে এই যে একটা ইকোনমিক্যাল যদি আনব্যালেন্স তৈরি করে রাষ্ট্র, তাহলে কিন্তু কখনোই পলিটিক্যালি ফ্রিডম হতে পারবে না। অর্থাৎ যার কাছে ইকোনমিক্যাল পাওয়ার থাকবে সেই রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করবে, এটা অবভিয়াসলি। তাই যতক্ষণ না পর্যন্ত একটা সোসাইটির মধ্যে ইকুয়াল ইকোনমিক্যাল ইকুয়াল ইকোনমিক্যাল স্ট্যাটাস বলতে সবাই ঠিকঠাক ভাবে মানে একটা মেরিট বেস তো আনইকুয়ালিটি হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে কালকের যে কনসেপ্টটা পড়েছিলাম যে স্টার্ট লাইনটা যেন সবারই সমান থাকে, ফিনিশিং লাইন সে নিজের মেরিট অনুযায়ী ঠিক করে, কিন্তু তাদের সবাই যেন সমান সুযোগ সুবিধাটা পায়, ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যেন সবাই সমান সুযোগ সুবিধা পায়। তাহলে এইরকম একটা সোসাইটি যদি না থাকে, তাহলে কিন্তু পলিটিক্যাল ফ্রিডম কখনোই একটা সোসাইটির মধ্যে সম্ভবই না। এই বলেছে ইকোনমিক লিবার্টির মধ্যে লেসকি। এরপর পজিটিভ লিবার্টি আর নেগেটিভ লিবার্টি বলে দুটো কনসেপ্ট দিয়েছে। কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন ইসাই বার্লিন। পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টি দুটো কনসেপ্ট। এই কনসেপ্ট একটু ভালো করে বোঝা দরকার। এই কনসেপ্ট থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন পড়ে। পজিটিভ লিবার্টি বলতে কি, যেখানে আমরা পজিটিভ ওয়ার্ডটা দেখবো সেখানেই আমরা জানবো যে রাষ্ট্র কিন্তু ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করবে এবং ব্যক্তির জীবনকে নিয়ন্ত্রিত করবে। নেগেটিভ লিবার্টি মানে কি? নেগেটিভ লিবার্টি মানে আমরা দেখবো যে যেখানে কিন্তু রাষ্ট্র ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ কি, এরপর পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টির মধ্যে কিছু অধিকার রয়েছে যেগুলো পজিটিভ লিবার্টির মধ্যে অন্তরে পড়ে এবং নেগেটিভ লিবার্টির অন্তরে পড়ে। যেমন ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার। এটা যদি বলা হয় এই অধিকার, এই ফ্রিডম অফ স্পিচ কিন্তু নেগেটিভ লিবার্টির মধ্যে পড়ে। কেন পড়ে? তার কারণ এক্ষেত্রে কিন্তু ব্যক্তিকে বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যক্তি রাষ্ট্রেরও বিরুদ্ধাচারণ করতে পারে। ঠিক আছে? তাই এখানে ব্যক্তির যে অধিকার সেটা কিন্তু সাপ্রেস করছে না, বরং ব্যক্তির অধিকারটাকে আবার আপ্রেস করছে। ঠিক আছে? যাতে করে ব্যক্তি রাষ্ট্রেও যদি কোনো খারাপ কাজ করে তাহলে কিন্তু তার বিরোধিতা করতে হবে। তাহলে ফ্রিডম অফ স্পিচ হবে কিন্তু নেগেটিভ লিবার্টির অন্তর্গত। কেন? তার কারণ হচ্ছে এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করছে না। ফ্রিডম অফ ওয়ার্শিপ, যেকোনো ধর্ম, যেকোনো ধর্মে বা যেকোনো পুজো পাশা করার অধিকার বা ধর্মকে সংস্করণ করার অধিকার। এক্ষেত্রেও কি হচ্ছে, এক্ষেত্রে ব্যক্তির যে অধিকার সেটাকেই কিন্তু বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কিভাবে? যেমন যে ব্যক্তি সে হয়তো হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে কিন্তু নিজের গডকেও ওরশিপ করার সুযোগ পাচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্র তার রাষ্ট্র তার ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করছে না যে না এটা ইসলামিক কান্ট্রি, তাহলে এখানে সবাইকে শরিয়ার নিয়ম অনুযায়ী মেনে চলতে হবে। তাহলে কি এটাও যেহেতু ব্যক্তিকে বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে, তাহলে এটাও কিন্তু আহ কি হচ্ছে, নেগেটিভ লিবার্টির মধ্যে পড়ছে, ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ ওরশিপ। এবার পজিটিভ লিবার্টি মানে কি? যেটা আমি বললাম, পজিটিভ লিবার্টির মানেই হচ্ছে
পজিটিভ লিবার্টির মানেই হলো কি না ফ্রিডম অফ পজিটিভ লিবার্টির মানে কি? পজিটিভ লিবার্টির অর্থ হচ্ছে যেখানে রাষ্ট্রের ক্ষমতা বেশি থাকবে। ব্যক্তির ক্ষমতাকে কম করে দেখা হবে এবং রাষ্ট্রের ক্ষমতাটাকে বেশি করে দেখা হবে। যেমন কি ফ্রিডম ফ্রম ফিয়ার অর্থাৎ এবং ফ্রিডম ফ্রম ওয়ান্ট। ফ্রিডম ফর ফেয়ার হলো কি ভয় থেকে স্বাধীনতা। মানে রাষ্ট্র কি করবে? রাষ্ট্রের কাছে পুলিশ ব্যবস্থা থাকবে, রাষ্ট্রের কাছে মিলিটারি ব্যবস্থা থাকবে যেখানে জনগণকে যেন কোনো প্রকারের কেউ আক্রমণ করতে না পারে। যদি কেউ করে তাহলে কিন্তু সেই আক্রমণ প্রতিহত করার ব্যবস্থা কাকে করতে হবে? না রাষ্ট্রকে। এখানে কে বেশি পাওয়ারফুল? এখানে রাষ্ট্র বেশি পাওয়ারফুল। তাই যেহেতু রাষ্ট্র বেশি পাওয়ারফুল তাই এখানে কিন্তু রাষ্ট্র যেহেতু বেশি বড় তাই এখানে কিন্তু এটাকে বলবো আমরা পজিটিভ লিবার্টির অন্তর্গত। আর ঠিক তেমনি ফ্রিডম ফ্রম ওয়ান্ট অর্থাৎ কি মানুষের যেন সমস্ত চাহিদা পূর্ণ করা হয়। মানুষের চাহিদা কে পূর্ণ করবে? না রাষ্ট্র পূর্ণ করবে। অর্থাৎ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করবে রাষ্ট্র। এটাও কিন্তু পজিটিভ লিবার্টির অন্তর্গত, পজিটিভ দিক। অর্থাৎ রাষ্ট্রকে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। নেগেটিভ লিবার্টির তাত্ত্বিকরা কিন্তু বলছেন রাষ্ট্র অত কিছু কাজ করার প্রয়োজন নেই। কেবলমাত্র লাইফ লিবার্টি প্রপার্টি রক্ষা করো ব্যাস এটুকু করলেই যথেষ্ট। কিন্তু পজিটিভ লিবার্টি তাত্ত্বিকরা বলছেন না, রাষ্ট্রকে কিন্তু জনকল্যাণমূলক কাজ করতে ফ্রিডম ফ্রম ওয়ান্ট যেটা বলেছে অর্থাৎ যে চাহিদা মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু পূর্ণ করার কাজ হচ্ছে কার? না রাষ্ট্রের। ঠিক আছে? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ worship and symbolize the negative aspect liberty and imply the negative and imply the negative state of restrictions individual pursuing self-appointed goal. The freedom of fear and freedom from want symbolize positive liberty যেটা আমি বললাম freedom from want এবং freedom from হচ্ছে positive liberty অন্তর্গত they call for positive role states it remove the certain impediments in the way the individual exercising their freedom যে জিনিসটা আমি বললাম সেটাই দিত। এরপর কি ইসাই বার্লিন বলে একজন তাত্ত্বিক ছিলেন তিনি একটা টু কনসেপ্ট অফ লিবার্টি দিয়েছিলেন টু কনসেপ্ট অফ লিবার্টি যেখানে তিনি নেগেটিভ লিবার্টি এবং পজিটিভ লিবার্টি এই দুটো তত্ত্বের কথা বলেছিলাম যেগুলো আমি বললাম আগেই পজিটিভ লিবার্টি কি এবং নেগেটিভ লিবার্টি কি এই জিনিসটা আমি আগেই বলেছি তাও আরেকবার আলোচনা করে দিচ্ছি নেগেটিভ লিবার্টি মানে কি লিবার্টি অ্যাবসেন্স অর রিস্ট্রেন ফ্রম দ্য স্টেট অ্যান্ড সোসাইটি অর্থাৎ সোসাইটি কোনো প্রকারের বাধা দেবে না রাষ্ট্র ঠিক আছে কনসিডার স্টেট এজ এ নেসেসারি এভিল অর্থাৎ কি নেগেটিভ তাত্ত্বিকদের মনে হয় যেহেতু রাষ্ট্রকে কম ক্ষমতা দিচ্ছে তাহলে তারা বলছে রাষ্ট্রের প্রয়োজন আছে একটা নেসেসারি এভিল অর্থাৎ একটা প্রয়োজনীয় দস্যু হিসেবে দেখছে যে যার প্রয়োজনও আছে যাকে না হলে চলবেও না আবার যাকে যদি বেশি ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্র তাহলে কিন্তু ব্যক্তির ক্ষমতাকে সে খেয়ে ফেলবে এই জিনিসটা বলছি তাই সেটা প্রয়োজনও আবার লিমিটেও দরকার ইন্ডিভিজুয়াল রেশনাল বিং হেন্স শুড বি মেক দেয়ার ওন ডিসিশন তো নেগেটিভ লিবার্টি তাত্ত্বিকদের মধ্যে ইন্ডিভিজুয়াল যেহেতু রেশনাল বিং বৌদ্ধিক প্রাণী এবং সমান তাদের মধ্যে বৌদ্ধিক চিন্তা রয়েছে তাই তাদেরকে সমানভাবে যেন দেখা হয় এবং তারা তাদের নিজেদের ওন চয়েস অর্থাৎ নিজেদের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষেত্রে ক্যাপেবল দে হ্যাভ দেয়ার ওন ক্যাপেবিলিটি টু মেক দেয়ার ওন ডিসিশন তাই এই কারণেই বলা হচ্ছে যে রাষ্ট্রকে কিন্তু ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই অ্যাকর্ডিং টু দেম গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট হুইচ গভর্ন দ্য লিস্ট নেগেটিভ লিবার্টির তাত্ত্বিকরা কি বলছেন বলছি সেই সরকারই কিন্তু বেস্ট যে সরকার কম থেকে কম শাসন করে ঠিক আছে নেগেটিভ লিবার্টি তাত্ত্বিকদের মতে কারণ তারা রাষ্ট্রের ক্ষমতাকে সংকুচিত করে দেখার কথা বলেছে এখানে এখানে কিছু তাত্ত্বিক রয়েছে যাদের নামগুলো নেট সেটে খুবই আছে যেটা হচ্ছে হবস, জন লক, বেঞ্জামিন কনস্ট্যান্ট, অ্যাডাম স্মিথ, রিকার্ডো, থমাস পেন, জে.এস. মিল, ডেভিড ফ্রিডম্যান এটসেট্রা। ঠিক আছে? আরেকটা কি আছে পজিটিভ লিবার্টি তাত্ত্বিকরা কি যারা রাষ্ট্রের ক্ষমতাকে বেশি করে দেখতে চাইছে লিবার্টি ইজ পজিটিভ কন্ডিশনস ফর ফ্রি অ্যান্ড ফুল ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ইন দ্য সোসাইটি অর্থাৎ ব্যক্তির জীবনকে কিন্তু খুব ভালোভাবে পরিচালনা করার দায়িত্ব হবে রাষ্ট্রের ঠিক আছে যেমন জনকল্যাণমূলক কার্য করতে হবে বিদ্যালয় হসপিটাল রোড হেনা তেনা সবকিছু কিন্তু রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ছে পজিটিভ লিবার্টিদের তাত্ত্বিকদের মধ্যে consider state as a facilitator and allow positive actions of the state and human welfare অর্থাৎ
পজিটিভ লিবার্টি তাত্ত্বিকরা রাজ্যকে বা দেশকে একটি ফ্যাসিলিটেটর অর্থাৎ সেবা প্রদানকারী সংস্থা হিসেবে দেখছে, যে কি করবে না জনগণের মঙ্গল সাধন করবে, ঠিক আছে? কিন্তু নেগেটিভ লিবার্টিরা কখনোই বলেনি যে রাষ্ট্রকে জনগণের মঙ্গল সাধন করতে হবে। তারা নেগেটিভ লিবার্টির মধ্যে কি বলছেন যে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির তাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে, তাদের যথেষ্ট বৌদ্ধিক ক্ষমতা রয়েছে যে তারা তাদের নিজেদের ডেভেলপমেন্ট নিজেরাই করতে সক্ষম, ঠিক আছে? প্রেজেন্স অফ সোশ্যাল ইকোনমিক কন্ডিশনস অ্যান্ড অপরচুনিটি রিয়েলাইজেশনস অফ লিবার্টি, লিবার্টি লিবার্টি এজ এ অপরচুনিটি ফর ইউ অ্যান্ড সামথিং হুইচ ওয়ার্দি অফ ডুইং। কি প্রপোনেন্ট এটা হচ্ছে রুসো, কান্ট, টি.এইচ. গ্রিন, বোসাঙ্কুয়েট, বার্কার, এই সবগুলো হচ্ছে পজিটিভ লিবার্টির তাত্ত্বিকদের মধ্যে ইয়ে। মার্কসিস্ট কনসেপ্ট অফ লিবার্টি, এরপর লাস্ট যেটা হচ্ছে মার্কস, কার্ল মার্কস বা মার্কসিস্ট কনসেপ্ট তাত্ত্বিকরা লিবার্টি বলতে কি চেয়েছিলেন। মার্কসিস্ট কি বলে, ফ্রিডম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লিবারেল নোশন, ইট অ্যানালাইজ ফ্রিডম এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ সোশিও ইকোনমিক কন্ডিশন। অর্থাৎ মার্কসের যেখানেই আমরা কথা শুনবো সেখানেই মার্কস কিন্তু সবসময় অর্থনৈতিক যে বৈষম্যতা, ইকোনমিক্যাল যে বিভাজন, ইকোনমিক্যালি যে ডিসক্রিমিনেশন, এই ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশনটাকেই সে সবসময় হাঁটাবার কথা বলেছিলেন, এবং সমাজ থেকে এই ইকোনমিক্যাল বৈষম্যতা দূর হলেই কিন্তু মানুষ প্রকৃত স্বাধীনতা লাভ করবে, এটাই ছিল মার্কসের মূল কথা, ঠিক আছে? Marxism issue of individual freedom is dialectically related to the freedom of society. True freedom cannot be attained without free society. বলছি ট্রু ফ্রিডম কখনোই সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত সমাজকে স্বাধীনতা দেওয়া হবে। অর্থাৎ মার্কস কি দেখছে, মার্কস কিন্তু ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে অতটা ইয়ে গুরুত্ব আরোপ করেনি। মার্কস বলেছে একটা সোসাইটি অর্থাৎ সমাজকে স্বাধীন করো, সমাজকে ইকোনমিক্যাল দিক দিয়ে উম নিজের পায়ে দাঁড়াতে দাও। তাহলে যদি সমাজটা স্বাধীন হয় তাহলে ব্যক্তি যেহেতু সামাজিক প্রাণী, তাই সমাজটা যদি স্বাধীন হয় তাহলে কিন্তু ব্যক্তিও নিজের স্বাধীনতা ভোগ করতে পারবে। তাই মার্কসের কনসেপ্ট এবং লিবারেল কনসেপ্টের মধ্যে এইটাই পার্থক্য দেখা যেতে পারে, কি না মার্কস বলছে সমাজকে, সোসাইটিটাকে ফ্রিডম দাও, আর লিবার্টি কনসেপ্ট কিছু ব্যক্তির জীবনের স্বাধীনতা দিতে দেওয়ার কথা বলছে, ঠিক আছে? Such freedom can be achieved by suppression of capitalist, যেটা মার্কসের কোর কনসেপ্ট, যে এইরকম ফ্রিডম তখনই সম্ভব যখন ক্যাপিটালিস্ট বা বুর্জুয়া বর্গকে সাপ্রেশন করতে পারবে। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে, যেহেতু মার্ক্স বুর্জুয়াদের খুবই ঘৃণার চোখে দেখতেন, তাই বলছি তখনই একটা সোসাইটি বা প্রোলেটারিয়েট সেকশন তখনই স্বাধীনতা লাভ করতে পারবে যখন ক্যাপিটালিস্ট সমাজকে বা বুর্জুয়া বর্গকে আমরা সাপ্রেস করতে পারবো, চাপ দিয়ে রাখতে পারবো, সেই সময়েই কিন্তু আমরা মার্কসিস্ট কনসেপ্টে চলতে পারবো, ঠিক আছে? এই গেল মার্কসিস্ট কনসেপ্ট। আবার কি মার্কসিস্ট criticize the bourgeois concept of freedom, যেটা বললাম emancipate the political totally Marxist concept believed absence of freedom, that is freedom from all kinds of alienation, oppression, exploitation and domination। অর্থাৎ কি ফ্রিডম তখনই সম্ভব যখন এই যে এলিয়েনেটেড, অপ্রেশন, এক্সপ্লয়টেশন, শোষণ, ডমিনেট করবে, এই সমস্ত কিছুর থেকে যখন ব্যক্তি বা সমাজকে মুক্ত করা যাবে তখনই কিন্তু একটা ফ্রি সোসাইটি তৈরি করা সম্ভব। ট্রু ফ্রিডম ক্যান বি অ্যাচিভড বাই ending alienation, restoring the essence of man to his existence. To do so, abolitions private property in the means of production and division of labor is necessity। অর্থাৎ ডিভিশন লেবার যে প্রোডাকশন রয়েছে, ডিভিশন অফ লেবারের প্রয়োজন, অর্থাৎ কে কোন কাজটা করবে প্রোডাকশনের ক্ষেত্রে প্রাইভেট প্রপার্টির অ্যাবলিশনের দরকার, অর্থাৎ যে ব্যক্তিগত সম্পদ বুর্জোয়া বর্গ যে অঢেল ব্যক্তিগত সম্পদ নিয়ে বসে রয়েছে, সেই ব্যক্তিগত সম্পদকে প্রোলেটারিয়েটের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, সেই তখনই ফ্রিডম অ্যাচিভ করা সম্ভব মার্কসের মতানুযায়ী। Marx and Engels believed that only by socializing the means of production an individual can enjoy the freedom of exploitation। অর্থাৎ যে সামাজিক সম্পদ রয়েছে, যেমন কয়লা খনি বল, যে তারপর যেখান থেকে উৎপাদিত হচ্ছে কলকারখানা, বড় বড় কলকারখানা, এইসব কলকারখানাগুলোকে বা এইসব সোশ্যালি যে সম্পদ রয়েছে, মিনস অফ প্রোডাকশন, যেখান থেকে দ্রব্যপাতি উৎপাদন হয়, ক্ষেত খালিয়ান, পুকুর, তারপর বড় বড় ইন্ডাস্ট্রি, এই সব কিছু কিন্তু কোনো একজন ব্যক্তির মালিকানাধীনে না থেকে কিন্তু সবারই মালিকানাধীনে রাখতে হবে, তখনই সম্ভব
ফ্রিডম অ্যাচিভ করা। অ্যাকর্ডিং টু এঙ্গেলস, freedom recognition is of necessity. Freedom is based on knowledge of necessity of object laws. More man learns about the objective laws, that more conscious and free activity become. Marxism also takes a collective concept of freedom. To make the individual free, one has to free large social entity. যেটা বললাম যে পুরো সমাজকে তাকে স্বাধীন করা দরকার। তাহলে ব্যক্তির জীবন অটোমেটিক ফ্রি হয়ে যায়। ফ্রিডম অফ অল ক্যাননট বি বেসড অন ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল। মার্ক্স কি বলছেন, ফ্রিডম অফ অল মানে সকলেরই স্বাধীনতা কখনোই এই ব্যক্তিগত স্বাধীনতার পরিপ্রেক্ষিতে অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ কি ব্যক্তিগত যে স্বাধীনতা সেটা অলরেডি অ্যাচিভ হয়ে যাবে কখন, যদি সোসাইটিটাকে আমরা স্বাধীনভাবে চালনা করতে পারি। ফ্রিডম ফর অল ইজ পসিবল অনলি ইন দ্য কমিউনিস্ট সোসাইটি। অর্থাৎ তিনি যে সাম্যবাদীর একটা সমাজ বলেছিলেন, যে একটা কমিউনিস্ট সমাজ, সেই কমিউনিস্ট সমাজেই কেবলমাত্র আহ, এই যে ফ্রিডমের যে কনসেপ্ট সেটা কিন্তু কার্যকরী করা যেতে পারে। এই হচ্ছে মার্ক্সের থিওরি অফ লিবার্টি বা মার্ক্সের মতানুযায়ী স্বাধীনতার ধারণা।